আবু সাইদ, আবুল আরিহান, মুগ্ধ, ইয়ামিন, এদের সাথে এক কাতারের সামনের কাতারে ছিল আমার শরীফ ওসমান হাদি ভাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? মনে রাখতে হবে আজকে হাদি ভাইয়ের দিকে গুলি কেন? আজকে আপনি আলী রাইহানের জন্য দোয়া করছেন, আবু সাইদকে আপনি ধন্যবাদ দিচ্ছেন। আবু সাইদ, আলী রাইহান, মুগ্ধ, ইয়ামিনের চাইতে এই হাদি ভাইয়ের কোনো অংশে জুলাই বিপ্লবের ভূমিকা কম ছিল না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? তবে মনে রাখতে হবে, খুব খেয়াল করুন, যখনই তফসিল ঘোষণা হয়েছে, এক পক্ষ এখনো এই দিল্লির দালালি বাংলাদেশে বসে করছে। তারা চাচ্ছে এই দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা এসে আবার বাংলাদেশ দখল করব। কিন্তু আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে স্বৈরাচারদের স্থান বাংলার 1 ইঞ্চি মাটিতে হবে না। 2 হাত তুলে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, ওই আবু ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ কেন এসেছে জানেন? আক্রমণ এসেছে তার একটাই কারণ হলো আপনার আমার চাইতে ওসমান হাদি ভাইয়ের দিলে দেশপ্রেম, স্বভূমি এই মায়ের দেশ, এই দেশের প্রেম তার দিলে আরো অনেক বেশি আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? সেই সাংবাদিককে বলেছে, আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি শাহাদাতের পেয়ালা পান করার জন্যই। বলি সুবহানাল্লাহ। এই মাঝ মুহাজের মতন ভূমিকা এই ওসমান হাদি ভাই বলেছে যে আমি বিপ্লবী ভূমিকা, রাজপথে চলতে চাই, আমার রাজের পথে রাজপথে মৃত্যু হবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমার অ্যাবসেন্টে আমি দুনিয়া থেকে বিদায় নিলে, এটা অনেক আগের কথা তিনি বলছে, আমার ছেলেটার দিকে আপনারা একটু খেয়াল রেখেন। বলি না সুবহানাল্লাহ। শেষ কথা হলো, মনে রাখবেন, শেষ কথা হলো এই, ওসমান হাদি ভাইয়ের কিছু হলে, আমার ভাইয়েরা, ওসমান হাদি ভাইয়ের কিছু হলে এই বাংলাদেশে আবার একটি জুলাই বিপ্লব সংঘটিত হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি দল মত নির্বিশেষে সকলকে ঐক্য হওয়ার ভূমিকা জানাই যে আমরা স্বৈরাচারের বিষয়ে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যদি ভেদাভেদ করতে চান, আজকে যেমন করে হাদি ভাই গুলি হয়েছে, আগামীকালকে আপনি আমিও গুলি খাবো, কোনো রেহাই নাই। এই জন্য স্বৈরাচারের ভূমিকায় আমাদেরকে এক হয়ে থাকতে হবে। রাজি আছি কারা কারা? 2টা হাত আর একবার দেখাও। আল্লাহ এই হাতগুলোকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এই বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য তুমি কবুল করো বলে আমিন। আজকে মুসলমানের কণ্ঠ যখন দেবেছে, মুসলমানের বিপ্লবী হুঙ্কার যখন দেবেছে, আমার ভাইয়েরা, মুসলমানের যে বিপ্লবী হুঙ্কার ছিল, মুসলমান যে বিপ্লবী চেতনা নিয়ে 24 জুলাই আন্দোলনে এই মুসলমান যখন হুঙ্কার ছেড়েছিল, স্বৈরাচার দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই মুসলমানের কণ্ঠের আওয়াজ যখন আবার দেবে গেছে, মুসলমানের মধ্যে যখন ঐক্যের মধ্যে আবার ফাটল ধরেছে, তখন আমার শরীফ হাদি ভাইয়ের দিকে গুলি করতে তারা সাহস পেয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুল
সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছোটে আয়, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। পড়ুন আমিন। এই রকম একটি সমাজ, এই রকম একটি রাষ্ট্র আমাদের হয়ে যাক, আমরা চাই কি চাই না? সবাই কিন্তু আওয়াজ দিলেন না। আমরা সবাই চাই কি চাই না? যেই সমাজে কোনো খুন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না, যেই রাষ্ট্রের বিচার আইন থাকবে ইনসাফ ভিত্তিক, এই রকম একটি কোরআনী সমাজ আমরা চাই কি চাই না? মুসলমান আর আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? যদি আসলেই কলিজা থেকে চেয়ে থাকেন তাহলে শুধু ঘরের মধ্যে বসে থাকলে আর এই মাহফিলের প্যান্ডেলে চাই বললেই কি চলবে না? আমাদের কোনো কাজ আছে। আরো আওয়াজ দিয়ে বলতে হবে কাজ আছে না নয়? আমরা এই রকম একটি সমাজ চাই, আমরা এই রকম একটি রাষ্ট্র চাই যেই সমাজে আমার মা বোনরা নিষ্টেনশনে সমাজে চলাফেরা করবে। কেউ আমার মা বোনদিকের দিকে কেউ ইফটিজের চোখে কেউ দৃষ্টিপাত করবে না। কথা বলুন ঠিক কিনা? এই রকম একটি কোরআনী আমরা সমাজ চাই, এই রকম একটি বিচার বিভাগ চাই যেই বিচারে ক্ষমতা যার বিচার পাবে তার, এই রকম আমরা আইন চাই না। আমরা ইনসাফ ভিত্তিক দিন কায়েম যদি সমাজে প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামারা যদি ডাক দেয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমার ভাইরা জুলাই বিপ্লবের মতন আরেকবার যদি মাঠে নামতে হয়, কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। যারা পুরুষ মা বোনরা কণ্ঠ নিচু করে পুরুষের কণ্ঠ দিয়ে আমরা আল্লাহর নামে শুকরিয়া আদায় করছি। দেখি আপনাদের কেমন শক্তি বলেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা খুব চালাক, তোরা বুঝে লেগে সামনে বসেছিস। আজকে মুসলমানের কণ্ঠ যখন দেবেছে, মুসলমানের বিপ্লবী হুঙ্কার যখন দেবেছে, আমার ভাইরা মুসলমানের যে বিপ্লবী হুঙ্কার ছিল, মুসলমান যে
বিপ্লবী চেতনা নিয়ে 24 জুলাই আন্দোলনে এই মুসলমান যখন হুঙ্কার ছেড়েছিল, স্বৈরাচার দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই মুসলমানের কণ্ঠের আওয়াজ যখন আবার দেবে গেছে, মুসলমানের মধ্যে যখন ঐক্যের মধ্যে আবার ফাটল ধরেছে, তখন আমার শরীফ হাদি ভাইয়ের দিকে গুলি করতে তারা সাহস পেয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা লক্ষ্য করুন, আল্লাহর নবীকে মাজ মুআজ দুইজন কিশোর, ছোট্ট দুইজন সাহাবী কেমন ভালোবেসেছেন, একটু গভীর মনোযোগ দেবেন। আমার ভাইয়েরা বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর নবী মুসলমানদেরকে নিয়ে বদরের যুদ্ধে যাবেন। আমার দিক খেয়াল করুন দরদিরা আমার, বলুন তো বদরের মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? জোরে বলুন। 313 জন। আমার দয়ার নবী কাফের বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা তাদের সঙ্গে লড়াই করবে। আমার দয়ার নবী মুসলমানদের একটি লিস্টি তৈরি করছেন। 311 জন হয়েছে, বাকি আছে কয়জন? দরদিরা আমার, এই সময় দুইজন কিশোর, দুইজন ছোট্ট বালক, একজনের নাম হলো মাজ মুআজ। এই দুইজন ছোট্ট বালক আমার দয়ার নবীর কাছে বাহিনা ধরেছে। এই দুইজন বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও মুসলমানদের সাথে বদরের যুদ্ধে যেতে চাই। ছোট্ট দুইজন বালক, নবী গো, আপনার মহব্বতে আপনাকে যারা গালি দিয়েছে, নবী তাদের সঙ্গে লড়তে যেতে চাই। নবী আমাদের বদরের সাথী বানিয়ে নেন। আল্লাহর নবী বলছে, তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে নিয়ে কোনো কাজে আসবে না, অতএব তোমাদেরকে জিহাদে নিয়ে যাওয়া হবে না। মন খারাপ। মাজ মুআজ দুই ভাই। কি ভাই? সবাই বলুন, দুই ভাই। কিন্তু নবীর প্রেম দিলে কম না বেশি? নবীর প্রেম দিলে অনেক বেশি। আল্লাহর নবী বলছে, তোমরা দুই ভাই, বড় ভাই যে আছে তাকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু ছোট জন জিহাদে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। এবার বলছে, বড় জন যে আছো তোমাকে নিয়ে যাব। দরদির আমার বড় ভাইকে যখন নবীজির পছন্দ হয়েছে, এবার ছোট ভাইয়ের মনটা কিন্তু ছোট হয়ে গেছে। ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই ভাই শুধু মাথায় বড় হয়েছে, ওর গায়ে কোনো শক্তি নাই। মাজ মুআজের কথা বলছি, নবীর প্রেমে ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলুন। নবী বলছে, ছোট তোমাকে নেওয়া যাবে না, বড়টাকে নেব। নবীকে এই ছোট্ট বালক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শুধু মাথাই বড়, ওর কাজে কোনো কাজ নাই। সমাজে এই রকম দেখে, মাথাই বড়, মাথায় এত বড়, কিন্তু মাথায় গোবর আছে না নাই? ওই ছোট্ট বালক বলে, নবী ওই শুধু মাথায় বড়, শক্তি নাই, আমাকে নেন। দেখেন, আপনার যদি বিশ্বাস না হয়, লাগান দুইজনের মধ্যে কুস্তি লাগান, দেখাচ্ছি খেলা। নবীজি মুচকি মুচকি হাসছে। নবী তো বুঝতে পেরেছে তার দিলে তামান্না জেগেছে, শাহাদাতের তামান্না জেগেছে, তার প্রেমে তার দিলে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নাই? ছোট্ট বালক বলেন, নবী গো, আমার কথা আপনি বিশ্বাস না করলে আমাদের মধ্যে কুস্তি লাগান। আপনি যার শক্তি বেশি মনে হবে, আপনি তাকে বদরের ময়দানে নিয়ে যাবেন। এই কথা যখন বলে, নবী বলে, তাই নাকি? তাহলে দেখি তোমরা দুই ভাই লাগো, দুই ভাইয়ের মধ্যে যে জিতবে তাকে কিন্তু আমি বদরের ময়দানে নিয়ে যাব। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, বড় ভাই যখন বলছে, বড় ভাই তোমার শক্তি আমার চাইতে বেশি, এটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু ও ভাইয়া, তুমি কি পারবে আমাকে ছেড়ে ওইখানে যেতে? আমরা একসাথে খেয়েছি, একসাথে খেলা করেছি, তুমি পারবে আমাকে ছেড়ে একা একা জিহাদের ময়দানে শহীদ হয়ে তুমি কি একাই জান্নাতে যেতে পারবে? লড়াই শুরু হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে কুস্তি শুরু হয়ে গেছে। বড় ভাই প্রথমে এক চাপ দিয়ে
ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে। ছোট ভাইয়ের বুকের উপরে বড় ভাই উঠে গলা চেপে ধরেছে। ছোট ভাই আস্তে করে বড় ভাইকে একটা চোখ দিয়ে ইশারা করে দিয়েছে, ভাইয়া কানটা কাছে নিয়ে আসো। এবার কানে কানে বলে, ভাইয়া আমি তোমার ছোট ভাই, তুমি তো এমনি জিতবে, বরং আমাকে একটা সুযোগ দাও, আমি একবার তোমাকে নিচে ফেলতে চাই, নবীজিকে দেখাই শক্তির দিক থেকে আমিও কম নাই। এই কথা বলেন দরদির আমার এবার ইশারা করেছে ছোট ভাই বড় ভাইকে এক কাঁধ করে উল্টে ফেলে দিয়ে এবার বড় ভাইয়ের বুকের উপরে ছোট ভাই উঠে বসেছে। আমার দয়ার নবী খুশি হয়ে দুইজন ভাইকে বদরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। দরদির আমার বদরের ময়দানে এবার যখন বদরের ময়দানে যখন সবাই এক শামিল হয়ে দাঁড়িয়ে আছে, এবার কাফের বেঈমানদের সঙ্গে আবু জেহেল উতবা উতাইবার সঙ্গে লড়াই শুরু হয়ে যাবে। মুসলমানদের সামনের কাতারে এই দুইজন মুআজ সামনে দাঁড়িয়ে আছে। দুই ভাই এত ছোট যে সবল সাহাবীর বগলের নিচে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দুই ভাইকে দেখে অবাক হয়ে গেছে। চিন্তা করছে সামনের সারিতে সামনের কাতারে ভালো মানুষগুলো থাকবে, শক্তিশালী সাহাবীরা থাকবে, কিন্তু এই দুইজন ক্যাট আবার কোথায় থেকে আসলো? ছোট্ট মানুষ যদি সামনে এসে ধরেন এইখানে একজন, এইখানে যদি ছোট্ট দুইজন বালক বসে থাকে, আপনারা আমার ওয়াজের দিকে না তাকালে ওদের দিকে তাকাবেন, ঠিক না ব্যাটি? এই দিক খেয়াল করুন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে বদরের ময়দানে ওইদিকে কাফের তাদের সশস্ত্র বাহিনী নিয়ে তারা শক্তিশালী ভূমিকায় অপেক্ষা করছে। এই সামনে দুই ভাই আব্দুর রহমান বিন আউফ দেখে অবাক হয়ে যে কি করছে এরা দুজন, খালি দেখছে আর লক্ষ্য করছে। এক পর্যায়ে দরদির আমার আব্দুর রহমান বিন আউফের দুই পাশে দুই ভাই, একজন ভাই এক ঠেলা মারে, বলছে ও নবীর সাহাবী, আপনি কি আবু জেহেলকে চিনেন? এই দিক থেকে আর এক ভাই এক ঠেলা মারছে, বলছে ও নবীর সাহাবী, আপনি কি আবু জেহেলকে চিনেন? বলছে চিনবো না কেন, ওর খবর জেনে তোমরা কি করবা? বলছে তার কারণ আপনি বলুন। আবু জেহেলের জন্যই আমরা ময়দানে এসেছি, আমরা তার জন্যই ময়দানে এসেছি। আমার নবীকে সবচাইতে বেশি গালি দিয়েছে এই আবু জেহেল, তাকেই আমাদের দরকার। হয় আমরা এই ময়দানে থাকব, অন্যথায় আবু জেহেল থাকবে। যে কোনো একজন এই ময়দান থেকে বিদায় করে আমরা দুনিয়া থেকে বিদায় নিব। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন আব্দুর রহমান বিন আউফ শুনে ডাক দেয়া বলে, ওই যে উটের উপরে বসা, শহরের উপরে যে বসা আছে, তার চারিপাশে তার পাতি নেতা ছাতি নেতা অনেকে আছে, ওই যে দেখো উটের উপরে বসা, ওটাই হলো আবু জেহেল। এই কথা বলতে দেরি হয়েছে, নবীর ছোট্ট সাহাবী মুআজ এক দৌড় দিয়ে আল্লাহু আকবার বলে এক লাফ দিয়ে আবু জেহেলের কাছে মুহূর্তের মধ্যে রকেটের গতিতে চলে গেছে। আবু জেহেলের কাছে গিয়ে আবু জেহেল উটের উপরে বসা ছিল, আবু জেহেলের এক পায়ে তরবারি দিয়ে এক যখন মুআজ আঘাত করেছে, ওই উটের উপর থেকে আবু জেহেল মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেছে। আর এক ভাই মুআজ এবার দুইজনে একত্রিত হয়ে গেছে। দুই ভাই মিলে এবার যুদ্ধ শুরু করে দিয়েছে, আবু জেহেলের উপরে আঘাত করা শুরু করেছে। আবু জেহেলকে আমার ভাইরা আঘাত করতে করতে আবু জেহেলকে এই দুই ভাই দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদের একজন এসে মুআজের এইখানে ডান হাতে একটা তরবারি মারে, ডান হাতের এইখান থেকে খুলে ঝুলে যায়। এবার বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করে, লড়াই করতে করতে দেখে যে ডান হাতটা চামড়ার সাথে ঝুলে আছে, শুধু ডানটা এই বাম হাতে এসে ডিস্টার্ব ফিল করছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে এই ডান হাতটা পায়ের নিচে দেবে,
আল্লাহু আকবার বলে এক টান দিয়ে হাতটাকে দূরে সরিয়ে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। নবীর প্রেম কেমন দেখুন, যখন এই কথাটা আকাশে বাতাসে লটে গেছে যে আবু জেহেল দুনিয়াতে নাই, বড় লিডার নেতাই যখন পালিয়েছে, উতবা উতাইবা সাইবা যারা ছোট পাতি নেতা ছিল ওরা ভয়ে উহুদের ময়দান ছেড়েছে। বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দে বলি সুবহানাল্লাহ। অনেক সময় মাথা মোটা না, অনেক সময় বড় না, অনেক সময় ছোটদেরকে দিয়েও অনেক বড় কাজ হয়। আওয়াজ দে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আরো আওয়াজ দে বলুন কথা ঠিক না ব্যাঠিক? 24 জুলাইয়ের আন্দোলনে আমাদের বড়দের চাইতে ছোটরাই বেশি ভূমিকা পালন করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আবু সাইদ, আবুল আরিহান, মুগ্ধ, ইয়ামিন এদের সাথে এক কাতারের সামনের কাতারে ছিল আমার শরীফ ওসমান হাদি ভাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? মনে রাখতে হবে আজকে হাদি ভাইয়ের দিকে গুলি কেন? আজকে আপনি আলী রাইহানের জন্য দোয়া করছেন, আবু সাইদকে আপনি ধন্যবাদ দিচ্ছেন। আবু সাইদ, আলী রাইহান, মুগ্ধ, ইয়ামিনের চাইতে এই হাদি ভাইয়ের কোন অংশে জুলাই বিপ্লবের ভূমিকা কম ছিল না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? তবে মনে রাখতে হবে, খুব খেয়াল করুন, যখনই তফসিল ঘোষণা হয়েছে, এক পক্ষ এখনো এই দিল্লির দালালি বাংলাদেশে বসে করছে। তারা চাচ্ছে এই দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা এসে আবার বাংলাদেশ দখল করব। কিন্তু আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে স্বৈরাচারদের স্থান বাংলার 1 ইঞ্চি মাটিতে হবে না। 2 হাত তুলে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, ওই আবু ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ কেন এসেছে জানেন? আক্রমণ এসেছে তার একটাই কারণ হলো আপনার আমার চাইতে ওসমান হাদি ভাইয়ের দিলে দেশপ্রেম। সবভূমি এই মায়ের দেশ, এই দেশের প্রেম তার দিলে আরো অনেক বেশি আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? সেই সাংবাদিককে বলেছে, আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি শাহাদাতের পেয়ালা পান করার জন্যই। বলি সুবহানাল্লাহ। এই মাঝ মুহাজের মতন ভূমিকা এই ওসমান হাদি ভাই বলেছে যে আমি বিপ্লবী ভূমিকা রাজপথে চলতে চাই, আমার রাজের পথে রাজপথে মৃত্যু হবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমার অ্যাবসেন্টে আমি দুনিয়া থেকে বিদায় নিলে, এটা অনেক আগের কথা তিনি বলছেন, আমার ছেলেটার দিকে আপনারা একটু খেয়াল রেখেন। বলি না সুবহানাল্লাহ। শেষ কথা হলো, মনে রাখবেন, শেষ কথা হলো এই, ওসমান হাদি ভাইয়ের কিছু হলে, আমার ভাইয়েরা, ওসমান হাদি ভাইয়ের কিছু হলে এই বাংলাদেশে আবার একটি জুলাই বিপ্লব সংঘটিত হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি দল মত নির্বিশেষে সকলকে ঐক্য হওয়ার ভূমিকা জানাই যে আমরা স্বৈরাচারের বিষয়ে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যদি ভেদাভেদ করতে চান, আজকে যেমন করে হাদি ভাই গুলি হয়েছে, আগামীকালকে আপনি আমিও গুলি খাবো, কোনো রেহাই নাই। এই জন্য স্বৈরাচারের ভূমিকায় আমাদেরকে এক হয়ে থাকতে হবে। রাজি আছি কারা কারা? 2টা হাত আর একবার দেখাও। আল্লাহ এই হাতগুলোকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এই বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য তুমি কবুল করো বলে আমিন।